রাজশাহীর তানুরে শীতল ভোরে আজও যেন সময় থমকে আছে। মানুষের চোখে ভর করে আছে উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অব্যক্ত প্রার্থনা। রাতভর অপেক্ষার ক্লান্ত মুখগুলো সকালে আরও ভারী হয়ে উঠছে, কারণ ২ বছরের সাজিদ এখনও ফিরে আসেনি। গভীর নলকূপের অন্ধকার গর্তে পড়ে যাওয়া সেই শিশুটিকে উদ্ধারের প্রতিটি মুহূর্ত এখন যেন পুরো এলাকার শ্বাসরুদ্ধকর প্রতীক্ষার সমান। বুধবার ১০ ডিসেম্বর দুপুর ১২:৩০টার দিকে রাজশাহীর তানুর উপজেলার একটি পরিত্যক্ত গভীর নলকূপের ৩০ ফুট গর্তে পড়ে যায় সাজিদ। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। প্রাথমিকভাবে একটি এক্সকেভেটর দিয়ে খনন শুরু হলেও পরে আরও ২টি এক্সকেভেটর যোগ করা হয়। দীর্ঘ রাতের অমানিশা পেরিয়ে উদ্ধার কর্মীরা প্রায় ৩০ ফুট পর্যন্ত মাটি খুঁড়ে ফেলেন। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয় আরও জটিল ধাপ। শিশুটির দিকে পৌঁছাতে সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলমান। এদিকে ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, উদ্ধার কাজ চলছে, গর্ত কাটার কাজ শেষ, এখন সুড়ঙ্গ তৈরির মাধ্যমে শিশুটির কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমরা সংবাদ পেয়েছি যে এই জায়গায় একটা ছোট বাচ্চা কূপের মধ্যে পড়ে গেছে। তো আমাদের তানুর ফায়ার স্টেশনের উনি ইনচার্জ, তানুর ফায়ার স্টেশন এবং আমাদের রাজশাহীর আমি সহকারী পরিচালক এবং চাঁপাইনবাবগঞ্জের উপসহকারী পরিচালক সহ আমরা ৩টা ইউনিট আমরা একসাথে কাজ করছি। প্রায় ২০-৩০ জন লোক কাজ করতেছি। আমরা একসাথে দেখলাম দেখি এই কূপটা উপরে আমরা আসার আগে পাবলিক মাটি খনন করতে গিয়ে কিছু মাটি পড়ে গেছে। তারপরেও আমরা আমাদের ক্যামেরা দিয়ে আমরা দেখছি ৩৫ থেকে ৪০ ফিট নিচে বাচ্চার অবস্থান। তো আমরা সাথে সাথে আমরা এক্সকেভেটর কল দিয়েছি। আমাদের উদ্দেশ্য হলো ভিকটিম আমরা অক্ষতভাবে উদ্ধার করা। আমি আমার বাচ্চাকে নিয়ে আসছিলাম, এখানে টলি ছিল, মাটি নিয়ে আসলো, দিয়ে টলি পুঁতে গেছে। আমি আমার বাচ্চাকে বলছি চলো আব্বু আমরা টলি দেখে আসি, ওখানে পুঁতে গেছে, মানে আমার দাদাও আছে এখানে। পরে আমি আমার বাচ্চা 2টা নিয়ে আসছি, 2টা কুলে নিছি। পরে আমার ডেনা লাগে গেছে, আমি বলছি আব্বু তুমি এখন নামো, হাঁটে চলো। পরে আমার বাচ্চা হাঁটে পিছন পিছন আসছে, আমি সামনে দিয়ে দাঁড়াচ্ছি। আমি ওই গর্ত পার হয়ে গেছি, আমার বাচ্চা ওই গর্ত পার হতে লেগে খেয়াল করেনি, লাড়া দিয়ে পুরো আছে। পরে লাড়ার পাও দিছে আর ওই যে গর্তের মধ্যে নেমে গেছে। পরে মা করে ডাকছে, আমি পিছন ঘুরে দেখছি আমার বাচ্চার মা শুনতে পাচ্ছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। একটু আগে এসে দেখছি ও গর্তের মধ্যে থেকে মা করে ডাকছে। ভোর হওয়ার আগেই শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করতে শুরু করেন। উৎকণ্ঠা ও কৌতূহল নিয়ে দাঁড়িয়ে থাকা মানুষ এই ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। উদ্ধার কাজ যাতে ব্যাহত না হয় সেই জন্যই বারবার সবাইকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফায় গর্তে ক্যামেরা নামিয়েও সাজিদের অবস্থান শনাক্ত করা যায়নি। ওপর থেকে পড়ে যাওয়া মাটি ও খড় ক্যামেরার দৃষ্টিতে বাধা সৃষ্টি করেছে। তবে ঘটনার পরপরই সাজিদের কান্নার শব্দ শুনেছিলেন স্থানীয়রা। এটাই এখনো আশার একমাত্র সুতোর মতো। দীর্ঘ সময় পার হয়ে গেলেও সাজিদের কোনো হদিশ না মেলায় ভেঙে পড়েছে শিশুটির পরিবার। কান্নায় ভেঙে পড়া মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন আশেপাশের মানুষ, কিন্তু প্রতিটি মুহূর্তের অপেক্ষা পরিস্থিতিকে আরও বিষণ্ণ করে তুলছে। পুরো তানোর এখন একই প্রার্থনা যুক্ত, সাজিদ যেন জীবিত ফিরে আসে। উদ্ধার অভিযান চলছে, আর সেই অভিযানের প্রতিটি ঘন্টা এখন পুরো এলাকার রীতিস্পন্দন হয়ে দাঁড়িয়েছে। ইব্রাহিম, বাণিজ্য বার্তা, রাজশাহী।